যদু আমার নাতি প্যারে, তার ভার এমনিতেও আমি নিতুম। তার মাসিরা মেশবাবুরা তাকে ডেকে রাখবে ঠিকই, কিন্তু প্যারে তোমার জায়গা কি কেউ নিতে পারবে বাবা? বলো, কেউ কি তা নিতে পারবে? এখন এসব কথা কয়ে আর কোনো লাভ নেই, পরে একখানা সিদ্ধান্ত নিলেই হবে। মতুর, আমি বলি কি, তুমি চটকুইকে নিয়ে এসো। আমরা এখন পেরিয়েছি, তার এখানে টাকাটা পেয়েছ, আর তেমন হলে বেআই মশাইকেও নিয়ে এসো। তিনি কটা দিন এখানে থাকুন, তাতে তো কোনো অসুবিধে নেই। বড় মা, বলছিলাম কি, তুমি এখন একটু নিজের ঘরে যাও, তোমার তো একটু বিশ্রামের প্রয়োজন। মেজ জামাই দাদা এ ঘরে বিশ্রাম নিক। আর মথুরবাবু, চলুন আমরাও এ ঘর থেকে যাই, না হলে মেজ জামাই দাদা এ ঘরে বিশ্রাম নিতে পারবেন না। চলুন। চৌধুরী মশাই, আমরা তাহলে এখন আসি, আপনি বিশ্রাম নিন, কেমন? মা, আসো। চলো। আমি এখানে টিকতে পারছি না কুমারী, তোমাকে খুঁজতে চাইছি না, শুধু দূরে গিয়ে সব ভুলতে চাইছি। যদুকে দেখলেই যে তোমার কথা মনে হচ্ছে। আচ্ছা মথুরবাবু, আপনি তাহলে এখনই ছোট কুকিকে আনতে যাবেন তো? না ভাই মাধব, আমি যেতে পারবো না। এতদিন এখানে ছিলাম না, শেষে অনেক কাজ পড়ে আছে। আর তাছাড়া সামনেই জাহাজ ঘাটে অনেকগুলো মালপত্র ঢুকবে, আর আমাদের এখান থেকেও পাট ছোড়া এসব যাবে। আর তাছাড়া বাবা মশাই যে দোকান ঘরগুলো ভাড়া দিয়েছিলেন জানোই তো, ওই সাহেবদের সাথে ওই ভাড়া নিয়ে কিছু গোলমিল দেখা দিয়েছে, তাই তাদের সাথে আলোচনায় বসতে হবে। মথুরবাবু, এসব কাজ তো পরেও হতে পারে, না হয় আমি চলে যাচ্ছি। না না, তা হয় না। তুমি কতদিন অমুখ হওনি, তোমায় দেখে কর্মচারীরা কি বোঝাতে কি বুঝিয়ে দেবে, তুমি গোলমিল ধরতে পারবে। বেশ, তাহলে আপনি ওবেলা রওনা হয়ে যান। না, তা হবে না, আমাকে ওই জাহাজ ঘাটায় ছুটতে হবে। আর তাছাড়া ঠিকই তো আছে, তোমার বন্ধু তার শ্বশুর বাড়িতে গেছে, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি, আর আমার ফেরার অপেক্ষাও করেনি। আর যখন ইচ্ছে হবে সে ফিরবে, কি আছে তাতে। চলি ভাই মাধব। আমার এটাই সন্দেহ হচ্ছিল, ছোট খুকির না বলে চলে যাওয়াটা মথুরবাবুর পছন্দ হয়নি। না, আমি বরং ওকে গিয়ে নিয়ে আসি। সত্যি কইছি গো দাদা, আমি আজও তেনাকে বুঝতে পারলাম। আচ্ছা, আমি কি এমন দোষ করেছি কাউ দেখি? দুদিনের জন্য সৌঠারকে ডেকে সৌর বাড়িতে গেছি, আর জ্যাঠার মা তো দ্বারিকার মুখ দেখলেন, আমরা গেছি বলে কত আনন্দও করলেন, আর এদিকে তিনি রেগে গেলেন। আচ্ছা, এত রাগ করার কি আছে কাউ দেখিনি? আচ্ছা ছোট খুকি, তুই কি এখনো ছেলে মানুষই থাকবি? মথুরবাবুকে না জিজ্ঞাসা করে কেন গেছিস? ও মা, কেন যাব না? তিনি তো আমাকে কয়েছেন যে আমার সব কাজের জন্য তেনার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
আমি কোন দিকে যাব কও দেখিনি। ওই তো মথুরবাবু এসে গেছেন। আসুন আসুন, দেখুন নিয়ে এসেছি আপনার গিন্নিকে। হ্যাঁ, দাড়িকার গাটা একটু গরম হয়েছে আবার, তবে সে মায়ের ঘরে ঘুমাচ্ছে, আর ভূপালও সেখানেই আছে। আমিও বরং ও ঘরেই যাই। মথুরবাবু, গোপীরাজকে ডেকে নিয়ে ওকে দেখানো হয়েছে, কোনো চিন্তার কিচ্ছু নেই। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো ভাই। কোথায় যাচ্ছেন আপনি? দারিকাকে দেখতে তো? সে এখন সুস্থ আছে, আর কবিরাজ মশাই কয়ে গেছেন এমন গা গরম হাওয়া বদলের জন্য হতেই পারে, তাতে ভয়ের কিছু নেই। খুড়িমার ঘরে অনেক কষ্টে দুই ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, রাতের বেলা তাদেরকে ঘরে নিয়ে আসবো, তখন নিজের চোখে দেখে নেবেন আপনার ব্যাটার কোনো অযত্নি হয়েছে কি। অযত্ন না হলে গা গরম হতো না। হাওয়া বদল করার খুব প্রয়োজন ছিল কি? বুঝেছি, আমি কেন আপনার অনুমতি না নিয়ে গেছি এর জন্য রেগে গেছেন তো? এবার সবকিছুতে আমার খুদ ধরবেন, আমাকে বকবেন, তাই তো? আচ্ছা, আমি কি এমন অপরাধ করেছি কোন দেখি? আমি তো তীর্থ করতে যাইনি, আবার কোথাও বেড়াতেও যাইনি, তাহলে এত রাগ করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝবে না সেটা আমি খুব ভালো করেই জানি। কি করে বুঝবে? তবে আমার মনে হয় এটুকু বোধ বুদ্ধি তোমার থাকা উচিত। শুধু শুধু আমাকে বর দিদির কাছে তোমার যাওয়া নিয়ে 10 কথা শুনতে হলো। কেন এসব কথাবার্তা শুনতে হবে আমায়? ও, আপনাকে বড়দিদি কথা শোনালো বলে আপনি আমাকে ভুল বুঝলেন। আচ্ছা, বড়দিদি কবে কথা শোনায় নেই কোন দিকে? এটা আপনার ছুতো। আসল কথা হলো আপনার মানে নিয়ে গেছে কেন আমি নিজের ইচ্ছে কাউকে কিছু না কই এ বাড়ি থেকে বেরিয়েছি। আপনি শুধু মুখেই কন যে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু মন থেকে তা আপনি মানেননি। আচ্ছা যদু সোনা, আজ তুমি কি গল্প শুনবে কও দেখি? আজ তোমার রঘুবীরের গল্প শুনবো। রঘুবীরের গল্প শুনবে? আচ্ছা, তবে শোনো। অনেক কাল আগে অযোধ্যা নামে একটা রাজ্য ছিল। মা, মা ছোটকু কি? যদু, তুমি কেমন আছো সোনা? তোমার শরীর ভালো আছে তো? আচ্ছা ছোটকু কি, তোমাকে কে নিয়ে এলো? মতুর? মা, আমি শুনলাম তোমরা নাকি কোন মেয়েকে এ বাড়িতে নিয়েছো। সে তো ঘুমিয়েছে শুনলাম, আমি কাল দেখবো তাকে। যদু, মানিক আমার, তোমার মাসিমণির কথা মনে পড়েছিল? হ্যাঁ। তুমি জানো আমার তোমাকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগছিল। ছোটকু কি, আমার কথার উত্তর দিলে নিচে বড়। তোমাকে কে নিয়ে এলো? আমি মতুরকে কয়েছিলাম বটে, কিন্তু সে তো শুনলাম সেরেস্তায় গেছে। আমি ভেবেছিলাম সে হয়তো কাল যাবে তোমাকে। দাদা গেছিল আমাকে আনতে, আর আমি তো এই পড়েছি, তাহলে আবার। আচ্ছা ছোটকু কি, আমরা কেউ বাড়িতে নেই, মতুর বাড়িতে নেই। তুমি সর্দারি করে সৌর ঘরে খবর পাঠিয়ে বিতাড়িতে কেন গেলে একবার কইতে পারো? ছোটকু কি, তুমি এখন ছেলেপিলের মা হয়েছ, তোমাকে তো এটা বুঝতে হবে কোথাও যাতায়াত করার আগে তোমার স্বামীর থেকে তোমাকে অনুমতি নিতে হবে। কিন্তু মা, আমি তো নিজের শৌর বাড়িতেই গেছিলাম, আমি তো অন্য কোথাও যাইনি, তাতে অনুমতির প্রয়োজন। আমাদের কি কোনো স্বাধীনতা নেই মা? তুমিও এমন কথা কইছো। কেন কইব নেই কইতে পারো? কেন কইব নে ছোটকু কি? সংসারের তো এখানে নিয়ম কানুন আছে নাকি? আর তোমার স্বামী তোমাকে যথেষ্ট মান দেয়, তুমি তাকে মান দেবে না? তা কি হয় ছোটকু কি? স্বামী এতকাল বাদে বাড়ি ফিরল,
তার তো নিজের স্ত্রী সন্তানদের মুখ দেখতে ইচ্ছে করবে। যাও গিয়ে দেখো মতুর কোথায়, তাকে ডাক দাও আর কও আমি তাকে ডেকেছি। মা তুমি নিজেই তেনাকে ডাক দাও নে, আমার এখন অনেক কাজ পড়ে আছে। ছেলেদেরকে খাওয়ানো হয়নি আর যদিও তো খাবে, আমি সেদিকটা গিয়ে দেখছি। মা, মথুর তুমি কখন এসো? আমি তো দেখিনি। মা বলুন কি বলবেন? মথুর একবার ঈশ্বরকে খবর দিতে হবে। যদুর লেখাপড়া নিয়ে তার সাথে আমার কিছু পরামর্শ করার আছে, আর তার মতো যোগ্য তো আর আমরা কাউকে পাবো না। হ্যাঁ মা, ঠিকই, আপনি চিন্তা করবেন মা, আমি কালই বিদ্যাসাগর মশাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করব। আর যদুর বিষয়ে বিদ্যাসাগর মশাইয়ের সাথে পরামর্শ করাই ঠিক হবে। জানো মথুর, আমি চাই আমার যদুকে মানুষের মতো মানুষ করতে। আমি চাই ও যেন তোমাদের বাবা মশাইয়ের মতো বড় মাপের মানুষ হয়। আমি সেই চেষ্টাই করব। অবশ্যই মা, তাই হবে। কি এমন অপরাধ করেছি কোন দিকে? আমি তো তীর্থ করতে যাইনি, আবার কোথাও বেড়াতেও যাই, তাহলে এত রাগ করার কি আছে আমি তো বুঝতে পারছি না। আপনি শুধু মুখে কন যে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু মন থেকে তা আপনি মানেন। এত রাগ দেখানোর কি আছে? আমি কি এমন বলেছি শুনি? আমি কেন রাগ করে থাকবো? আর আপনি বা সেসব বিষয়ে কেন মাথা ঘামাচ্ছেন? স্ত্রী হয়ে কি আমার রাগ করা সাজে? কতটুকু অধিকার আমাদের? চুপ কর তো, একদম চুপ কর। আর একটা কথা বলবে না তুমি? জানতে চাও তো কেন আমি রেগে গেছিলাম? ভেবেছিলাম দারিকা, তুমি, ভূপাল, তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকবে, আমায় দেখে ছুটে আসবে, ঠিক যেমন আগে আসতে। কি করবো বলো? তুমি তো আমার অভ্যেস খারাপ করে দিয়েছো, এখন আমাকেই দুষছো। মাফ করুন, অন্যায় হয়েছে আমার। আপনাকে আমি আজও বুঝতে পারিনি, জানেন তো। আসলে দাদা কইল আমি না থাকাতে আপনি নাকি খুব রেগে গেছে, আর কয়েছেন আমি যখন আপনাকে না জানিয়ে গেছি তখন নিজের ইচ্ছেতেই ফিরবো। তাই ভাবলুম। তাহলে কি আমি মাধবকে সব বলতাম খুলে? সে তো নিজেই বিয়ে থা করেনি, কি বুঝতো আমার দুঃখ কেনা? ভাবছি মাধবের একখানা বিয়ে দিয়ে দেবো, তাহলে আমাকে ভুল বুঝবে না আর বোনকে নালিশ করবে না। ইদানিং যেন
তোমায় ছাড়া বড় ফাঁকা ফাঁকা লাগে। কি করবো বল, তুমি যে আমার অভ্যেস করে দিয়েছো। থাক, হয়েছে। আপনাকে আর রঙ্গ তামাশা করতে হবে না, এবার তো শুয়ে পড়তে হবে। কাল সকালে যে আবার ছুটতে হবে বিদ্যাসাগর মশাইয়ের কাছে। যান, শুয়ে পড়ুন। আসুন বিদ্যাসাগর মশাই, মা আপনার জন্যই অপেক্ষা করছেন। মা, বিদ্যাসাগর মশাই এসেছেন। তুমি এসো ঈশ্বর, বসো বাবা, বসো। বাবু মশাই চলে গেলেন পিসিমা, তারপরেও তিনি শান্তি পেলেন না। আবার এক কন্যাকে হারাতে হলো। আমি তো কোনো খবরই পাইনি। একের পর এক এমন মৃত্যু শোক পেতে হচ্ছে আপনাকে। হয়তো আপনার মতো মানুষই এমন এমন শোকের ভার বহন করতে পারে বলে আপনারই জীবনে এমন সব ঘটছে। ঈশ্বর, সবই ঠাকুরের ইচ্ছে। তিনি আমার পরীক্ষা নিয়েই চলেছেন। বসো ঈশ্বর, বসো। অমতর, ঈশ্বরের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো। আগে আমি এক্ষুনি বলছি। মা, যদুকে তাহলে নিয়ে আসি। এসো, যাও। ঈশ্বর, বসো। যদু, এর সাথেই একবার সাক্ষাৎ হয়েছিল আমার, তাই না পিসিমা? আপনার মেজ কন্যার পুত্র। হ্যাঁ বাবা, আর তাকে নিয়ে তোমার সাথে আমার পরামর্শ আছে। আমি বড় চিন্তায় আছি ঈশ্বর। তার মা চলে গেল, বাপ এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। ঈশ্বর, আমি ওকে লেখাপড়া শেখাতে চাই। আমি তোমাকে আগেও করেছিল, তোমার হাতে আমি ওকে তুলে দিতে চাই। এখনো কইছি, তোমার চেয়ে বড় গুরু ও যে আর পাবেনি। পিসিমা, আপনি আর আমার মা আমাকে বড্ড বেশি স্নেহ করেন বলে আমার কোনো দোষই দেখতে পান না। কিন্তু আমি জানি আমি নিজেকে ততখানি উপযুক্ত বলে মনে করি না। কি বা করতে পেরেছি বলুন পিসিমা? কি বা করতে পেরেছি গুরু হবার মতো? এইসব শিশুরা কিভাবে মাতৃভাষার সাথে পরিচিত হবে বলুন দেখি? মা, ইতমা, এসো, এসো মানিক, নাও এনাকে পেন নাম করো। বেঁচে থাকো বাবা, অনেক বড় হও, মানুষ হও। ঈশ্বর, আমি যদুকে মানুষের মতো মানুষ করতে চাই। আর তোমার চেয়ে বড় মানুষ ইদানিং কালে যে আমার চোখে পড়েনি। আমি নিশ্চিত এই সমাজকেই তুমি নতুন পথ দেখাবে। অনেকটা পথ পেরোতে হবে পিসিমা। কাজ নিয়ে চিন্তা করলে মনে হয় সামনে যেন মহা সমুদ্র। শিশুদের উপযুক্ত শিক্ষা গ্রন্থ তৈরি করতে হবে বাংলা ভাষায়, যাতে যদুনাথের মতো শিশুরা লেখাপড়ায় আগ্রহী হয়।
জানি না এসব কবে করতে পারবো। বিদ্যাসাগর মশাই, আমরা নিশ্চিত যে আপনি যা চাইছেন তা একদিন না একদিন হবেই, তা আপনি করবেন। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। দেখা যাক মধুবাবু, কত দূর করে উঠতে পারি। পিসিমা, আমাকে কদিন সময় দিন, আমি দেখি যদুনাথের পড়াশোনার বিষয়ে কতটা কি করতে পারি। ওর ভার আমি অনেক কাল আগেই নিয়েছিলাম। ওর মায়ের সামনে আমি এই ছেলেকে নিজের মতো করে তৈরি করব, যদি আপনি অনুমতি দেন। আপনাদের মতো মানুষের আশীর্বাদ থাকলে ও নিশ্চয়ই একদিন মানুষের মতো মানুষ হয়ে উঠবে। সে কথা আমি ভুলিনি পিসিমা।